হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এটা আমার বেশ অনেক দিনের আগের ভিডিও। তো লাস্ট টাইম যখন আমি মিটিংয়ের জন্য ভুবনেশ্বর গেছিলাম, তখনকার যে হোটেলে আমি ছিলাম সেই হোটেলের বাইরের ভিউটা জাস্ট অসাধারণ ছিল। তো এরপর আমরা সুইমিং পুলে যাব বলে সবাই মিলে রেডি হলাম। রেডি হয়ে সুইমিং পুলের দিকে যাব। তারপর আমরা সুইমিং পুলে নেমে গেলাম, লাফালাফি ঝাপাঝাপি করে একটু ছোট্ট করে ভিডিও করলাম। তো ভিডিও করে সবাই খুশি মনে উঠে পড়লাম। তো ফাইনালি আমি যেখানে ছিলাম, যে হোটেলে, সেই হোটেল থেকে রাত্রির বেলায় যে ভিউটা ছিল ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। ফোনে ঠিকঠাক ক্যামেরা বন্দি করা সম্ভব হয়নি, কিন্তু দেখতে খুব সুন্দরই লাগছিল। এরপর পরদিন সকালবেলা রেডি হয়ে চলে গেলাম আমাদের মিটিং ভেন্যুতে, যেখানে কনফারেন্স রুম, যেখানে আমাদের মিটিং হবে। তো ফাইনালি মিটিং শেষ করে আমরা কয়েকজন মিলে প্ল্যান করে চলে গেলাম পুরী সমুদ্র সৈকতে। তো রাত্রিবেলাতে ওখানে গিয়ে একটা রুম নিয়ে আমরা সমুদ্রের পাশেই একটা রুম নিয়েছিলাম, নিয়ে ওখানে ছিলাম পুরীতে। তো প্ল্যান ছিল রাত্রেবেলা একটু সমুদ্রের পাড়ে গিয়ে একটু সাইট সিন দেখার। তারপর সেখানে সেরকমভাবেই প্ল্যান অনুযায়ী করলাম, একটু রাত্রেবেলা সমুদ্রটাকে উপভোগ করলাম। রাত্রেবেলায় সমুদ্রের পাশে বসে থাকতে যেন একটা আলাদাই রকম ফিল হয়। অ্যাকচুয়ালি যে ফিলিংসটা হয় সেটা বলে বোঝানোর মতো নয়, মানে এতটাই শান্তি লাগে। তো ফাইনালি অনেক রাত অবধি ছিলাম বসে থাকতে থাকতে মনে পড়লো যে কখনই যে 10টা ওভার হয়ে গেল, সেটাই বুঝে পেলাম না। যা হোক, আমাদের আবার ফিরতে হবে রুমে। 10টার পরে আবার গেট বন্ধ হয়ে যাবে হোটেলে। তো আমাদের পরের দিনের প্ল্যান অনুযায়ী আমরা যাব পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো আমরা আগে গিয়ে দেখলাম ওই দিনটে ভালোই ভিড়, বেশি ভিড় যেন মনে হলো যেটা। তো আমরা দেখলাম যে কিভাবে কোথায় লাইন খুঁজে, এবার লাইনে দাঁড়িয়ে পড়লাম সবাই মিলে। লাইনে দাঁড়িয়ে পুজো দিয়ে বেরিয়ে এবার সবাই মিলে চলে গেলাম বাজারে গিয়ে এবারে সবাই মিলে বলছে যে মাছ ভাজা খাওয়া হবে। তো বাঙালির প্রিয় মাছ ভাজা। তো বাঙালিরা একটু মাছ ভাজা খেতে খুব পছন্দ করে, আর সমুদ্র তীরে গেলে তো সমুদ্র পাড়ে গেলে তো মাছ ভাজা হবে না খাওয়া, এটা তো হবেই না, এটা তো মেইন। তো আমরা আবার দুপুরবেলা নাগাদ চলে আসলাম সবাই সমুদ্রে স্নান করার জন্য। তো এবার আস্তে আস্তে করে এগিয়ে পড়লাম। তারপর নেমে পড়লাম। ফাইনালি নেমে কয়েকটা ফটোশ্যুট করলাম। ফটোশ্যুট করে তারপরে ওই দিন আবার আমার ফোনে, এটা সবসময় সবাই মাথায় রাখবে, যদি কখনো সমুদ্রে যাও ফোন নিয়ে, যতই ফোনে মানে ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট ফোন হোক না কেন, একটু নোনা জল, সমুদ্রের জল লাগলেই কিন্তু তার অবস্থা খারাপ। আমারটাও সেরকম একটু চার্জিংয়ের পয়েন্টের ওখানে একটু সমুদ্রের ঢেউ লেগে
আর জল ঢুকেছিল না, জল লেগেছিল জাস্ট, তাতেই আমার যে ফোনে আর চার্জিংই নিচ্ছিল না, শুধু দেখাচ্ছিল লিকুইড ডিটেক্টেড। তো পুরো বিকেলই চলে গেছিলো, আমার ফোন চার্জই নিচ্ছিল না। তো আমরা যা হোক ফটোশ্যুট করে তারপরে ওখানে দেখলাম একটা উট, অনেকে উটে করে সমুদ্রের পাড় দিয়ে ঘোরাঘুরি করে। উট মানে যার উট সে আবার কিছু টাকাও নেয় তার জন্য, বিনা পয়সায় তো ঘোরাবে না। তো আমি তো উঠলাম না, জাস্ট আমি একটু এগিয়ে গেলাম উটের সাথে কয়েকটা ফটো তোলার জন্য, খিচিক করে কয়েকটা ফটো তুললাম। ফটো তোলার পরে এবার ওইদিকে আবার দেখছি যে আমাদের একটা বন্ধুকে জলপরা বানাচ্ছে। মানে যা হয় বন্ধু বান্ধব একসাথে থাকলে, জলপরি থেকে জলপরা হচ্ছে, ওটা বালি দিয়ে জলপরা তৈরি করা হচ্ছে। তো ওটা তারপর আমরা জলপরা তৈরি করার পর যা হোক, তারপর দেখলাম এর মধ্যেই একজন ওঠার জন্য উঠে আবার মই দিয়ে উঠতে হয়। তো উঠে আবার উঠলো দেখছি। তো এরপরে আবার দেখলাম যে আমার একজন বন্ধু আবার ধ্যান করতে বসে গেছে সমুদ্রে। তো এরপর আমরা বেরিয়ে পড়লাম, কারণ রাত্রিবেলায় আমাদের আবার ট্রেন আছে। তো ট্রেন করে সকালবেলা পৌঁছে গেলাম কলকাতাতে এবং ফাইনালি চলে আসলাম বাড়িতে। তো ভালো থেকো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।